এখন শুরু হয়েছে, তারপরে যখন আলহামদুলিল্লাহ লাইন দেখছি ভালো নিঃশ্বাস আস্তে আস্তে বাড়ছে। আপনাদের আসলে প্রতিপক্ষ তিনি নানান অভিযোগ করেছেন আসলে যে আপনাদের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ভোট নিজেদের করে নেওয়ার জন্য। আসলে এটি সত্যতা আমরাও যদি খুঁজে পাইনি, আপনি কি বলবেন? প্রতিপক্ষ তো একজন না, অনেকজনই, কিন্তু আপনারা সবাই দেখছেন, দেখি অবস্থা মানে দেখেছেন, দেখি করার চেষ্টা করেছে বা করছে। ইনশাল্লাহ বলে দিলাম সকালে। অনেক ধন্যবাদ। আপনি তো এখানেই ভোট দিবেন না? আমি এখানে ভোট দেবো, এখনই ভোট দিবেন? এখনই ভোট দেবো। ইনশাল্লাহ জনগণ যদি প্রত্যেকটা মানুষ ভোটার যদি তার নিজের ভোটটা দিতে পারে, আমি শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ সব জায়গায় ধানের শীষে জয় জয়কার হবে। 7:30 থেকে তো ভোট গ্রহণ শুরু হলো, সেই জায়গা থেকে আপনি এই আসলে ভোটের পরিবেশ এখন পর্যন্ত, আপনি যেহেতু এই কেন্দ্রে আসলেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ এখানে ভালো, ভালো দেখতে। আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এবার তো গণভোট আর নির্বাচনীয় যে ব্যালট ভোট সেটা দুটো একসাথে দিল, আপনি দিয়ে আসলে কি মনে করছেন সাধারণ মানুষদের জন্য সেটা কতটুকু মানে তারা কতটুকু বুঝে শুনে দিতে পারবে, কি মনে করছেন? কারণ এখানে প্রিজাইডিং অফিসার যারা আছেন বা পোলিং এজেন্ট যারা আছেন ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, আর আমাদের এজেন্টদের তো ট্রেনিং দেওয়া হয়েছে, তারাও ভালো করে বুঝিয়ে নিচ্ছে, এবং আমি দেখলাম আমার আগেও যে ভোট দিলেন ওরকম বুঝিয়ে দিচ্ছে। আমার মনে হয় না খুব ভুল হবে। 17 বছর তো আপনারা ভোট প্রয়োগ করেনি, আপনারা অনেক দূরে ছিলেন, সেই জায়গা থেকে এই 17 বছর পর ভোট দেওয়ার পর এই অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা অন্যরকম, মানে আসলে এইবারে যে নির্বাচন মানে মানুষ এনজয় করলো আর কি, ভালো মন্দ মিলিয়ে এনজয় করলো, এবং একটা ঈদের আমেজ ছিল, এবং আজকে তো ভীষণ ভালো লাগছে, ভীষণই মানে ভালো অনুভূতি ফিল করছি যে ভোট দিতে পারলাম 18 বছর পরে। 2018 সালে আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি এই কেন্দ্রেই ভোটার ছিলাম, আমি এসে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। এই 18 সালে আমি এসে দেখি আমার ভোটই দেওয়া হয়ে গেছে। তো এইবার এখন পর্যন্ত সেটা হয়নি, আশা করি যে হবে না, ইনশাল্লাহ। যদি না হয় জয় ব্যাপারে সত্যি।